ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতন আজকেও হাজির নতুন গয়নার ডিজাইন নিয়ে। অনেকদিন আগে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন সুপার ক্লে দিয়ে কিছু জুয়েলারি বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তো ভাবলাম আজকে আপনাদেরকে সুপার ক্লে দিয়ে কিছু বানিয়ে দেখায়। আসলে সময়টা আমার কাছে খুব অল্প ছিল, তাই ভাবলাম সুপার ক্লে দিয়ে কিছু বানালে তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করাও হবে। তাই এই কাজ। প্রথমে আমি প্যাকেটটা দেখাতে একদম ভুলে গেছি, কারণ প্যাকেটটা আমার কাছে ছিল না। তাই আমি শুধু ক্লের প্যাকেটগুলো দেখালাম। এগুলো এইভাবে আছে, তার সাথে কিছু 3টে করে টুলস থাকে। দাম 45, 50, 60 এরকম দাম হয় লোকাল দোকান থেকে নিলে। তো এই ক্লেগুলোকে প্যাকেট থেকে বার করে নিলাম। ভালোভাবে প্যাকেটগুলোকে এয়ারটাইট করে আবার রেখে দিতে হবে এবং তারপরে ভালো করে হাত দিয়ে এগুলোকে একটু মলে নিতে হবে। তার কারণ ওটার ক্লের ভেতরে যে জলটা থাকে, বলতে পারেন সেই জলীয়টা বার করে দিয়ে ক্লেটাকে বেশ ভালোভাবে কিন্তু হার্ড করে নিতে হবে। তারপরে আমরা টেক্সচার দিয়ে জিনিস বানাতে শুরু করব। প্রথমে দেখলেন আমি কিছু এইরকম করে কিছু ক্যাপসুল বা ট্যাবলেটের মতন করে শেপ করে কিছু জিনিস বানিয়ে নিলাম। তারপরে একই রকম ভাবে কিন্তু আমি ক্লেটাকে নিলাম, ভালোভাবে হাত দিয়ে মলে নিয়ে দুটো ডো কেটে নিলাম। সেটাকে এরকম ভাবে আবার হাত দিয়ে প্রেস করে কিন্তু আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। এখানে হয়তো আপনারা অনেকেই ভাববেন যে হাতে চিপকে লেগে যাবে, একদমই না। আমি যখন জিনিসটাকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, আপনারা যদি জিনিসটাকে ক্লেটাকে ভালোভাবে মেখে নিন তাহলে দেখবেন চিপকে যাচ্ছে না বা কোনো চ্যাটচেটে ভাব থাকছে না। তারপর সেটাকে আলতো করে তুলে নিয়ে সেই ক্যাপসুলের মতন অংশটাকে এইরকম ভাবে বসিয়ে দিলাম এবং সেটার উপরে আবার এইরকম ভাবে দিয়ে দিলাম। তারপরে যে জায়গাগুলো আমাদের মনে হচ্ছে কম বেশি আছে, হালকা করে হাত দিয়ে প্রেস করে করে কিন্তু জিনিসগুলোকে দেখুন আমি একদম সমান করে নিয়েছি। হ্যাঁ, আপনারা এতক্ষণ হয়তো বুঝতেই পারছেন এটা আমি একটা বই বানালাম। যেহেতু সামনে টিচার্স ডে, তাই ভাবলাম টিচার্স ডে স্পেশাল আপনাদেরকে কিছু ইয়াররিং বানিয়ে দেখায়। আর সেটা যদি সুপার ক্লে দিয়ে হয় তাহলে মন্দ হয় না, কি বলেন আপনারা? যাই হোক, দেখুন আমার বই বানানোটা কমপ্লিট। সেম প্রসেস আমি দুটো বই বানিয়ে ফেলেছি। একই রকম ভাবে কিন্তু আমি প্রথমে একটা বেগুনি কালারে বানিয়েছিলাম, এবার আমি পিঙ্ক কালারের দুটো বই বানিয়ে নিলাম। একই রকম প্রসেসে করেছি। এই ক্লে দিয়ে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদেরকে খুব আলতোভাবে কাজ করতে হবে, যাকে বলে তুলোয় মুড়িয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ওইভাবে কাজ করলেই কিন্তু এই কাজগুলো খুব সহজেই হয়ে যায়। বেশি প্রেস করা যায় না, চাপ দেওয়া যায় না, তাহলেই কিন্তু ব্যাপারগুলো খুব ক্রিটিক্যাল হয়ে যায়। তারপরে দুটো কালারের ক্লেকে আর দুটো বইকে আমি এইরকম ভাবে বসিয়ে দিলাম এবং সেখানেও কিছু বইয়ের টেক্সট দেওয়ার চেষ্টা করছি যাতে জিনিসটা সুন্দর হয়। এক্ষেত্রে আপনারা ব্যাপারটা হয়তো লক্ষ্য করেছেন, আমি একদমই কোনো রকম প্রেস করিনি, জাস্ট হালকা হাতে বসিয়েছি। এটা যখন ভেজা অবস্থায় থাকে তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা চিপকে যায়। তারপরে এখানে আমি একটু ব্রাউন কালারের ক্লে নিয়ে এইরকম ভাবে বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি কিছু আইপিন নিয়ে নিয়েছি এবং আইপিন গুলোকে এইরকম ভাবে বসিয়ে দেবো। যেহেতু আমি ইয়াররিং বানাচ্ছি, তাই ইয়াররিং এর বেস বলতে পারেন, এইরকম ভাবে বসিয়ে নিলাম। এরপরে আমি কিছু ইয়েলো কালারের ক্লে নিয়ে সেগুলোকে আমি এরকম ছোট ছোট করে ডো বানিয়ে কিন্তু বসাবো। এখানে আপনারা দেখছেন যে হালকা হাতে চিপকে যাচ্ছে। যদি আপনারা ভালোভাবে করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো একদমই হবে না। যাই হোক, একটু সামনের দিকটা সুচালো এবং পেছনের দিকটা একটু মোটা করে রেখে আমি এরকম করে বসিয়ে যে টুলসগুলো ছিল সেই টুলসগুলোকে ইউজ করে কিন্তু আমি এখানে সুন্দর মোটিভে সানফ্লাওয়ার কিন্তু বানিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি পাতার শেপে দুটো পাতা বানিয়ে নিয়েও কিন্তু সেই জায়গাগুলোতে বসিয়ে দেবো। এখানে প্রসেসগুলো সেম, যেরকম ভাবে আমরা নর্মাল ক্লেতে বানিয়ে দেখাই সেরকম। এক্ষেত্রে ক্লেটা ঠিক স্পঞ্জের মতন, যখন এটা ড্রাই হয়ে যায় তখন পুরো জিনিসটা কিন্তু একদম স্পঞ্জের মতন হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই হবে। এখন যেহেতু জিনিসটা ভেজা আছে, একদম হাত দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। এটা ড্রাই হতে মোটামুটি অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগে, আবার অনেক ক্ষেত্রে 24 ঘন্টাও কিন্তু টাইম লাগে। আপনি ক্লে ইউজ করছেন সেটার উপর নির্ভর করছেন। আমি বলবো সুপার ক্লে ব্র্যান্ডের ক্লেটা ইউজ করতে, সেটা একটু বেশি ভালো হয়। যাই হোক, এরপরে আমি যে মাঝখানে যে ব্রাউন কালারের ক্লেটা দিয়েছিলাম সেটাকে একটু টেক্সচার দিয়ে দিলাম। তারপরে আমি কিছু ইয়াররিং হুক নিয়ে সেগুলোকে এরকম ভাবে অ্যাটাচ করে দিচ্ছি। তাহলে আমাদের আজকের এই সুন্দর ইয়াররিং গুলি রেডি হয়ে যায়। টিচার্স ডে স্পেশাল, আপনারাও নিজেদের টিচারদেরকে খুব অল্প খরচে এই ধরনের সুন্দর ইয়াররিংটি বানিয়ে গিফট করতে পারেন। আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি ধরনের গয়নার ডিজাইন দেখতে চান। আজকের জন্য এখানেই
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।